আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। টাকি মাছ বাংলাদেশের একটি জনপ্রিয় এবং সুস্বাদু মাছ। এটি শুধু সুস্বাদুই নয় বরং পুষ্টিগুণেও কিন্তু ভরপুর। টাকি মাছের কিছু উল্লেখযোগ্য উপকারিতাও কিন্তু রয়েছে। প্রোটিনের উৎস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজের উৎস হাড়ের জন্য অনেক ভালো। মস্তিষ্কের জন্যও কিন্তু দারুণ কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। ত্বক ও চুলের জন্যও কিন্তু টাকি মাছের জুড়ি নেই। ওজন কমাতেও সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পরিশেষে বলা যায় টাকি মাছের পুষ্টিগুণের কথা বলে শেষ করা যায় না। আজকে আমি রান্না করব টাকি মাছের একটি দারুণ রেসিপি, লাল লাল ঝাল ঝাল টাকি মাছের একটি পদ। আমি প্রথমেই টাকি মাছগুলোকে খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর প্রতিটা মাছের গায়ে কিন্তু ঠিক এইভাবে আঁচড় কেটে নিয়েছি। এরপর এতে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে রাখছি। খুব ভালো মতো মেখে নিচ্ছি। এপিট ওপিট মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু একই সাথে লেবুর রসও দিয়ে দিয়েছিলাম। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এদিকে আমি পেঁয়াজ বাটা নিয়েছি। আমি পেঁয়াজটাকে আজকে আধা বাটা করে নিয়েছি। সেই সাথে এখানে আমি রসুন এবং মরিচ একসাথে বেটে নিয়েছি। চুলোয় চলে যাচ্ছি। একটি প্যান বসিয়ে তাতে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এপিট ওপিট করে খুব ভালো মতো কিন্তু ভেজে নিচ্ছি। একটু কড়া করেই ভাজতে হবে। গায়ে চিড়ে নেওয়ার কারণে কিন্তু মশলাগুলো খুব ভালো মতোই ঢুকে গিয়েছিল। ব্যাস, আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি তুলে রাখছি। চুলোয় আরেকটি প্যান বসিয়েছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই কমপ্লিট করব। তেলটা গরম হয়ে এলে তাতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ বাটাটা স্কিপ করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন, তবে খুবই মিহি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। একটু নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি রসুন এবং মরিচ বাটা। দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে বা ভাজা হবে ততই কিন্তু স্বাদের হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভাজতে ভাজতে যখন একটু ড্রাই হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব সামান্য পানি। এরপরে আবারও মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। টাকি মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই পাওয়া যায়। আর বাচ্চাদেরকেও কিন্তু এই মাছটা খাওয়ানোর অভ্যাস করতে হবে, অভিভাবকদেরকেই। কোনো কিছুই যেন তারা বেছে বেছে না খায়। আচ্ছা, কষানো হয়ে গিয়েছে ভালো মতো। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা পানি। একটু ফুটে উঠলে তাতে আমি দিয়ে দিব ভাজা মাছগুলো। এখন আমি ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ মাছটাকে কিন্তু আমরা খুব বেশি নাড়াচাড়া করে রান্না করব না। প্রতিটা মাছ আমি উল্টে দিয়েছি। এখন মশলাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে ঢুকে যাবে, আর খুব ভালো মতো ভেজে নেওয়ার কারণে কোনো মাছই কিন্তু আমার ভেঙে যাবে না। আর দেখতেই পাচ্ছেন রংটা কিন্তু দারুণ চলে আসছে। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখছি। 3-4 মিনিটের মতো ঢেকে রাখলেই কিন্তু এটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। নিচ দিক থেকে একটু এভাবে ছাড়িয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আশা করছি আমার রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি করে খেতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে
সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমিও কিন্তু সবার জন্য দোয়া করি। আচ্ছা, এখন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি, বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতোই সালাদ করে নিয়েছি, এরপর বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আমার ছেলে তো বলছিল, মনে হচ্ছে না যে কোনো মাছ খাচ্ছি, মনে হচ্ছে গরুর মাংস দিয়ে খাচ্ছি। আসলেই কিন্তু তাই, দারুণ স্বাদের হয় এই রেসিপিটা। তৈরি করার অনুরোধ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।